সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, পার্সন এবং নাম্বার এগুলোর সঠিক ব্যবহার যদি না জানা থাকে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই ইংরেজি বলা কিংবা লেখা সম্ভব নয়। তো অবশ্যই কিন্তু এগুলোর উপর ক্লিয়ার নলেজ থাকতে হবে, তবেই কিন্তু তোমরা ইংরেজিতে কথা বলতে পারবে, লিখতে পারবে। তাছাড়া কিন্তু কোনোভাবে তোমরা ইংরেজিটা শিখতেও পারবে না এবং তোমরা লিখতে বা বলতেও পারবে না, ঠিক আছে? তো সে কারণেই আজকের ক্লাসটি। তো hello and welcome back to my channel, my dear students. How are you all? I hope you are all fit and fine. Today's topic is very important, that's why I request you to watch the entire class. So without further delay, let's start today's class. তো ইংরেজি শেখার ক্ষেত্রে এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, পার্সন, নাম্বার এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু আমাদের জানতেই হবে। তো চলো এবার প্রত্যেকটাই উদাহরণ সহ বোঝার চেষ্টা করি। তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটিতে নতুন রয়েছে এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য এখনই এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখো। তো প্রথমে আলোচনা করছি সাবজেক্ট নিয়ে। তো সাবজেক্টটা কি, অর্থাৎ আমরা কিভাবেই বুঝবো যে এটি সাবজেক্ট, তাই তো? তো প্রথমে জেনে নেই যে সাবজেক্ট কাকে বলে। যার বা যে জিনিসের সম্বন্ধে সেন্টেন্স বা বাক্যে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। সাধারণত ভার্বকে কে দিয়ে প্রশ্ন করে যা উত্তর পাওয়া যায় তাই হলো সাবজেক্ট। তাহলে সাবজেক্ট আমরা কাকে বলছি? যার বা যে জিনিসের সম্বন্ধে সেন্টেন্সে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। এবং সাবজেক্ট খুঁজে পাওয়ার একটি শর্টকাট নিয়ম হচ্ছে যে ভার্বকে কে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পেয়ে যাই, ঠিক আছে? তো চলো এবার এক্সাম্পলের মাধ্যমে আরও ক্লিয়ার হয়ে নিই। যেমন আমি যদি বলি যে আমি বই পড়ি, এর ইংলিশ হচ্ছে আই রিড আ বুক। তো এখানে হচ্ছে সাবজেক্ট আই, কারণ একটি সেন্টেন্সে যার সম্বন্ধে কিছু বলা হয় সেটি হচ্ছে সাবজেক্ট। তো আই এর ব্যাপারে কিন্তু এখানে বলা হচ্ছে, অর্থাৎ আমি বই পড়ি, ঠিক আছে? এবং আর একটি শর্টকাট নিয়ম হচ্ছে আমরা যদি ভার্বকে কে দিয়ে প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা সাবজেক্টটা পেয়ে যাব। যেমন রিডকে যদি আমরা প্রশ্ন করি যে কে পড়ে, তাহলে কিন্তু অ্যান্সারে আমরা পাচ্ছি যে আমি পড়ি। সুতরাং এই আইটি হচ্ছে এখানে সাবজেক্ট। সেমভাবে আরও চলো উদাহরণ দেখি। সে ভাত খায়, তো এখানে সাবজেক্ট কি হচ্ছে না সে, হিটা হচ্ছে এখানে সাবজেক্ট। কারণ আমরা যদি ভার্বকে কোশ্চেন করি যে কে খায় না সে খায়, ঠিক আছে? তো হি হচ্ছে এখানে আমাদের সাবজেক্ট এবং হি কিন্তু কাজটি করছে, অর্থাৎ যার দ্বারা কাজটি করা হচ্ছে সেই কিন্তু এখানে সাবজেক্ট। ওকে, নেক্সট এক্সাম্পল দেখো যে তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল। তো এখানে তাহলে সাবজেক্ট কোনটা? অবশ্যই এখানে দে হচ্ছে সাবজেক্ট, কারণ দের দ্বারাই কিন্তু এখানে কাজটি করা হচ্ছে। তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল। অর্থাৎ আমরা যদি প্লেটাকে কোশ্চেন করি যে কে বা কারা খেলে, তাহলে কিন্তু আমরা অ্যান্সার পাচ্ছি যে দে, অর্থাৎ তারা খেলে। সুতরাং এই দেটা হচ্ছে এখানে সাবজেক্ট। এবং আর একটা বিষয় এখানে তোমাদেরকে জানিয়ে রাখি যে সাবজেক্ট কিন্তু নাউন অথবা প্রোনাউনে হয়ে থাকে, ঠিক আছে? তো চলো এবার ভার্ব নিয়ে আলোচনা করা যাক। তাহলে ভার্ব কি বা কাকে বলে? তো যে ওয়ার্ডের দ্বারা কোনো কাজ করা, হওয়া, থাকা বোঝায় তাকেই আমরা ভার্ব বলি, ঠিক আছে? যেমন ইট, প্লে, রিড, রাইট, সি এগুলো সবই হচ্ছে ভার্ব, ঠিক আছে? অর্থাৎ যে ওয়ার্ডের দ্বারা কাজ করা বোঝায়, হওয়া বোঝায়, থাকা বোঝায় সেই ওয়ার্ডগুলোকে আমরা বলবো ভার্ব। চলো এক্সাম্পলের মাধ্যমে আরও বিষয়টি ক্লিয়ার হয়ে নেই। যেমন আমি বলেছিলাম যে আমি বই পড়ি, এর ইংলিশ হচ্ছে আই রিড আ বুক। তো এখানে ভার্ব কোনটা? অবশ্যই কিন্তু রিডটা ভার্ব, কারণ রিড মানে পড়া। অর্থাৎ এই রিডের মাধ্যমে আমরা একটা কাজ বুঝতে পারছি যে আমি পড়ি, ঠিক আছে? তো রিড দ্বারা কাজ করা বোঝাচ্ছে, সুতরাং এই রিডটাই হচ্ছে এখানে ভার্ব। এবং নেক্সট এক্সাম্পল হচ্ছে হি ইটস রাইস, সে ভাত খায়। তো এখানে ইট যেটা রয়েছে, ইটটা হচ্ছে এখানে আমাদের ভার্ব, কারণ ইট মানে খাওয়া, অর্থাৎ খাওয়া একটি কাজ বোঝাচ্ছে, সুতরাং ইটটা হচ্ছে এখানে আমাদের ভার্ব। এবং নেক্সট এক্সাম্পল ছিল তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল। তো অবশ্যই এখানে প্লেটা হচ্ছে আমাদের ভার্ব, কারণ প্লের দ্বারা কিন্তু কাজ করা বোঝাচ্ছে, সুতরাং এই প্লেটা হচ্ছে এখানে ভার্ব। তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে ওয়ার্ডের মাধ্যমে আমরা কাজ করা বুঝতে পারবো তাকে আমরা ভার্ব বলবো। ওকে, নেক্সট এবার আমরা অবজেক্ট নিয়ে আলোচনা করব। যে ভার্বের কর্ম যে ওয়ার্ডের দ্বারা হয় এবং ভার্বের প্রভাব যার উপর পড়ে তাকে সেন্টেন্সের অবজেক্ট বলে। সাধারণত ভার্বকে কি দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা উত্তর পাওয়া যায় তাই হলো অবজেক্ট। যেমন আমি বই পড়ি, এর ইংলিশ হচ্ছে আই রিড আ বুক। তো এখানে অবজেক্ট কোনটা? এখানে অবজেক্ট হচ্ছে আ বুক, কারণ আমরা ভার্বকে যদি কি দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা অ্যান্সার পাবো আ বুক, ঠিক আছে? আমি যদি বলি আই রিড আ বুক, আমি একটি বই পড়ি, তাহলে আমি কি পড়ি?
আ বুক একটি বই পড়ি, সুতরাং এই আ বুকটা হচ্ছে এখানে আমাদের অবজেক্ট এবং ভার্বের কর্ম আ বুক দ্বারা হয়েছে, সুতরাং এটি হচ্ছে অবজেক্ট। এছাড়াও নেক্সট এক্সাম্পল হচ্ছে সে ভাত খায়, হি ইটস রাইস। এখানে অবজেক্ট কোনটা? এখানে অবজেক্ট হচ্ছে রাইস, কারণ আমরা যদি ইটটাকে প্রশ্ন করি সে কি খায়, না ভাত খায়, ঠিক আছে, সুতরাং এই রাইসটা হচ্ছে এখানে অবজেক্ট। নেক্সট এক্সাম্পল হচ্ছে তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল। এখানে ফুটবলটা হচ্ছে অবজেক্ট, কারণ তারা কি খেলে, ফুটবল খেলে, সুতরাং এই ফুটবলটা হচ্ছে এখানে অবজেক্ট। তো আরেকবার তোমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্টটা শর্টকাটে বোঝানোর চেষ্টা করছি, তারপরেই আমরা কিন্তু পার্সন এবং নাম্বার নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো সাবজেক্টটা কি, যে যার বা যে জিনিসের সম্বন্ধে সেন্টেন্সে কিছু বলা হয় তাকে আমরা সাবজেক্ট বলছি, এবং শর্টকাটে সাবজেক্ট খুঁজে পাওয়ার নিয়মটি হচ্ছে ভার্বকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি সেক্ষেত্রে যা উত্তর পাবো সেটি হচ্ছে আমাদের সাবজেক্ট। নেক্সট হচ্ছে কি ভার্ব, তাহলে ভার্ব আমরা কাকে বলছি, যে ওয়ার্ড দ্বারা আমরা কাজ করা, হওয়া, থাকা বুঝতে পারবো সেই ওয়ার্ডটাকে আমরা বলবো ভার্ব। এবং আমরা অবজেক্ট কাকে বলছি, যে ভার্বের কর্ম যে ওয়ার্ডের দ্বারা হয় এবং ভার্বের প্রভাব যার উপর পড়ে তাকে সেন্টেন্সের অবজেক্ট বলা হয়। এবং অবজেক্ট খুঁজে পাওয়ার শর্টকাট নিয়মটা কি, যে ভার্বকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা উত্তর পাবো সেটি হচ্ছে অবজেক্ট। তো এই হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। চলো এবার পার্সন এবং নাম্বার নিয়ে আলোচনা করা যাক। প্রথমে আলোচনা করছি পার্সন নিয়ে, দেন তারপরে আমরা নাম্বার নিয়ে আলোচনা করবো। ওকে, তো পার্সন আমরা কোন ওয়ার্ডগুলোকে বলছি, যে আই, উই, ইউ, হি, সি, দে এবং কোনো কিছু অর্থাৎ কারো নাম, ঠিক আছে। কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে, যেটি হলো পার্সন আবার তিন প্রকার, ঠিক আছে। কোন ওয়ার্ডটাকে আমরা কোন পার্সন বলবো, চলো এবার আমরা ক্লিয়ার হয়ে নিই। তো পার্সন মূলত তিন প্রকার, যেগুলো হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন আমরা কাকে বলছি, যেখানে বক্তা নিজেকে বোঝায় তখন তাকে ফার্স্ট পার্সন বলা হয়, যেমন আই, উই, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। এবং সেকেন্ড পার্সন কাকে বলছি, যাদের উদ্দেশ্যে কিছু বলা হয় তখন তাকে সেকেন্ড পার্সন বলা হয়, যেমন হচ্ছে ইউ, ইউ হচ্ছে আমাদের সেকেন্ড পার্সন। এবং থার্ড পার্সন আমরা কাকে বলছি, বক্তা বা শ্রোতা বাদে যখন তৃতীয় অন্য কাউকে বোঝায় তখন তাকে আমরা বলছি থার্ড পার্সন, যেমন হি, সি, দে এবং কোনো কিছু অর্থাৎ কারো নাম। এবং সংক্ষেপে আমরা বলতে পারি যে আমি, আমরা, তুমি, তোমরা বাদে বাকি সব নাউন ও প্রোনাউন হচ্ছে থার্ড পার্সন। এবার কিছু উদাহরণ দেখি, যেমন আমি ইংরেজি পড়ি, এর ইংলিশ হচ্ছে আই রিড ইংলিশ। তো এবার কেউ যদি বলে যে আইটা কোন পার্সন, তাহলে আমরা কি বলবো, যে আই হচ্ছে ফার্স্ট পার্সন। এবং নেক্সট এক্সাম্পল হচ্ছে হি ড্রাইভস আ কার। তো এখানে হিটা কোন পার্সন, তাহলে অবশ্যই হিটা হচ্ছে থার্ড পার্সন, কারণ হির অর্থ হচ্ছে সে। তো আমি বলেছিলাম যে আমি, আমরা, তুমি, তোমরা বাদে বাকি সব নাউন ও প্রোনাউন হচ্ছে থার্ড পার্সন, সুতরাং হিটা হচ্ছে এখানে থার্ড পার্সন। এছাড়াও আমি যদি বলি যে রহিম ক্রিকেট খেলে, এর ইংলিশ হচ্ছে রহিম প্লেস ক্রিকেট। তো এখানে রহিমটা কোন পার্সন, তো অবশ্যই রহিমটাও কিন্তু থার্ড পার্সন, কারণ আমি, আমরা, তুমি, তোমরার মধ্যে কিন্তু এখানে রহিম পড়ছে না, রহিম কিন্তু অন্য একজন পড়ছে, অর্থাৎ ব্যক্তি বা শ্রোতা বাদে যখন তৃতীয় অন্য কাউকে বোঝাবে তখন কিন্তু আমরা তাকে থার্ড পার্সন বলবো, ঠিক আছে। তো এখানে কিন্তু আই, ইউ নেই, সুতরাং এটি কিন্তু ফার্স্ট পার্সনে নয়, সেকেন্ড পার্সনে নয়, অর্থাৎ রহিমটা হচ্ছে এখানে থার্ড পার্সন। এবং আমি যদি বলি যে তুমি একজন ছাত্র, তাহলে এর ইংলিশ হচ্ছে কি, যে ইউ আর আই স্টুডেন্ট। তো এখানে যদি বলা হয় ইউটা কোন পার্সন, তাহলে আমরা কি বলবো, অবশ্যই ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, কারণ আমি, আমরা হচ্ছে ফার্স্ট পার্সন এবং তুমি, তোমরা হচ্ছে সেকেন্ড পার্সন, সুতরাং ইউ এর অর্থ হচ্ছে তুমি, তো ইউ হচ্ছে এখানে আমাদের সেকেন্ড পার্সন। তো আশা করছি পার্সন নিয়ে আর তোমাদের কোনো রকম সমস্যা নেই। এবার চলো নাম্বার নিয়ে আলোচনা করা যাক। তো নাম্বার আমরা কাকে বলছি, যে ব্যক্তি বা বস্তুর সংখ্যাকে নাম্বার বলে। নাম্বার হচ্ছে দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার কাকে বলছি, যে একটি মাত্র সংখ্যা বোঝালে আমরা তাকে সিঙ্গুলার নাম্বার বলছি, যেমন এ ডগ, এ পেন, এ বুক, এ চেয়ার, এ টেবিল, এগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার। এবং প্লুরাল নাম্বার কাকে বলে, সংখ্যায় একের বেশি বোঝালে আমরা তাকে প্লুরাল নাম্বার বলি, যেমন 3 dogs, 2 pens, 4 chairs, অর্থাৎ একের বেশি যদি বোঝায় সেক্ষেত্রে আমরা তাকে প্লুরাল নাম্বার বলবো। তাহলে নাম্বারে আমরা কি দেখলাম, যে ব্যক্তি বা বস্তুর সংখ্যাকে নাম্বার বলে। নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার কাকে বলছি, যে একটি মাত্র সংখ্যা বোঝালে সেক্ষেত্রে আমরা তাকে সিঙ্গুলার নাম্বার বলি। এবং প্লুরাল নাম্বার আমরা কাকে বলছি, সংখ্যায় একের বেশি বোঝালে আমরা তাকে
প্লুরাল নাম্বার বলি। চলো এবার এক্সাম্পল দেখে নিই। যে আমি যদি বলি আমি সেখানে দাঁড়িয়েছিলাম, এর ইংলিশ হচ্ছে আই ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার। এখানে আইটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, কারণ আয়ের মাধ্যমে আমরা একজনেই বুঝতে পারছি যে আয়ের অর্থ হচ্ছে আমি, অর্থাৎ একজন বোঝাচ্ছে। সুতরাং এই আইটা হচ্ছে এখানে সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। এবং আমি যদি বলি সে ভাত খাচ্ছিল, এর ইংলিশটা কি হবে, যে হি ওয়াজ ইটিং রাইস, ঠিক আছে। তো হিটা তাহলে কি, হিটা হচ্ছে এখানে সিঙ্গুলার এবং হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবং নেক্সট এক্সাম্পল হচ্ছে যে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, ইউ লুক ভেরি বিউটিফুল। তাহলে এখানে ইউটা কি, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। ইউ এখানে কিন্তু একজনের বোঝাচ্ছে, সুতরাং একজন বোঝালে কিন্তু সেটি সিঙ্গুলার, এবং ইউ হচ্ছে আমরা দেখলাম যে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সুতরাং ইউটা হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার। নেক্সট এক্সাম্পল, তারা ক্রিকেট খেলে, এর ইংলিশ হচ্ছে দে প্লে ক্রিকেট। এখানে দে হচ্ছে কি না প্লুরাল, কারণ দের মধ্যে কিন্তু অনেকজন বোঝাচ্ছে, সুতরাং এটি কিন্তু প্লুরাল এবং কোন পারসন, যে থার্ড পারসন প্লুরাল নাম্বার, ঠিক আছে। কারণ দে হচ্ছে থার্ড পারসন, আমি, আমরা, তুমি, তোমার মধ্যে পড়ছে না, সুতরাং দে হচ্ছে থার্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার, যেহেতু অনেকজন দের মধ্যে বোঝাচ্ছে, সুতরাং দেটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। তো এই হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, পার্সন এবং নাম্বার নিয়ে আলোচনা। এরপরেও যদি কোনো রকম সমস্যা থাকে, কোনো রকম কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে, সেক্ষেত্রে তোমাদের বলবো অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো।